বিচার করবে, ভালো বলে ভালো ঠিক হয়। তুমি আমাকে কি বলতে চাও? 1 নম্বর কথা কি? প্রথমে এই কেসে আমরা ও রোগী অনেক কিছু বলতে চাইবে, আমি ওকে সুযোগ দিলাম তোমার কষ্টগুলো পর পর বলো। আমি প্রথমেই দিন করে লিখবো, আমার চোখে যেটা পড়লো সেটা ফিজিক্যাল মেকআপ, tall, narrow chest, narrow cylinder, tall, narrow cylinder, lips red, একটা টিউবারকুলিনাম ফিজিক্যাল মেকআপ আমি পেয়ে গেলাম। টিউবারকুলিনামের ফিজিক্যাল মেকআপ সালফার হতে পারে, টিউবারকুলিনাম হতে পারে, ফসফরিক অ্যাসিড হতে পারে, ক্যালকিয়াপাস হতে পারে। এই 4টে ওষুধের ফিজিক্যাল মেকআপ আছে। সো লিপস আর রেড, tall, cylinder, narrow, physical makeup. বলো কি বলতে চাও? মানে আমার অনেক দিন বলতে লাস্ট ইয়ার 2022 মার্চের পর থেকে আমার চেস্ট পেইন হচ্ছিল। দেন মিটার থেকে কোথায় পেন হতো? চেস্টের বাঁদিকে। চেস্টের বাঁদিকে পেন হতো। সো পেইন ইন দা লেফট চেস্ট, পেইন ইন লেফট চেস্ট, বুকের বাঁদিকে ব্যথা। নাম্বার 2 এর সাথে সাথে মানে পালপিটেশন শুরু হয়েছিল। উইথ প্যালপিটেশন। কতদিন দেখছো এটা? লাস্ট 1 ইয়ার। লাস্ট 1 ইয়ার। ছেলেটা ভালো, মাঝে মাঝে ইংরেজি শব্দ বলে। আর এটার সাথে সাথে মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং ছিল। মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাস উঠাতে নামাতে কষ্ট হতো, মানে বুকটা চাপা চাপা হতো। তো সামটাইমস রেসপিরেটরি ডিস্ট্রেস ওর সঙ্গে সম্পর্কিত, এর সঙ্গে বুকে ব্যথার সাথে সম্পর্কিত। সামটাইমস রেসপিরেটরি ডিস্ট্রেস। ভিডিও করছি স্যার। চটপট করো, অল্প সময়ের জন্য বন্ধ করছি, তাড়াতাড়ি করো। সামটাইমস রেসপিরেটরি ডিস্ট্রেস। আর কি বলতে চাও? তারপর তো আমি কার্ডিওলজিস্টকে দেখালাম। কি বললেন ওই বাবু? এখানে প্রথমে ইসিজি বললেন, ইসিজি করলেন, ইকো করলেন, হল্টার করেনি। কি বললেন? রিপোর্টগুলো কি বলছে? রিপোর্ট যেমন কিছু বলে না, কিছু হয়নি। শুধু পাশে যে সমস্ত লোকজন বসে আছে সুন্দরী মহিলাকে একবার দেখাও। তোমরা কি ক্যামেরাম্যান, আশেপাশে দৃশ্য দেখাতে হয়। শুধু রিপোর্টের মধ্যে ইসিজি রিপোর্টের মধ্যে সাইনাস টাইকার্ডিয়া একটা হচ্ছে। দেখাতে বললাম তো দেখেই যাচ্ছে, আর বন্ধ করছে না। আর কি? আর দেন উনি তো মাঝে মাঝে দেন বলে, ছেলে খারাপ না। দেন উনি তো বললেন মানে এটা হার্টের কোনো, সেগুলো এনেছো রিপোর্টগুলো? না, রিপোর্টগুলো তো আনি নাই। খারাপ কিছু ছিল? না কিছু ছিল না স্যার। আর কি বলো? হার্টের কোনো, আর কোনো অসুবিধা? তেমন কোনো সমস্যা নেই। আর কিছু বলতে চাও? দেন আমার প্রবলেমটা কম ছিল না। দেন তুমি কতবার দেন বললে? এটার পরে আমি মানে সাইকিয়াট্রিস্ট দেখালাম, একজন ধর্মনগরী দেখালাম। তারপর সাইকিয়াট্রিস্ট। দেন মানে একজন দেন করতে থাকো। কিছু মানে সাইকিয়াট্রিক মেডিসিন দিল, যেমন পেক্সিডে, এখন অসুবিধা কি আছে? এগুলো খাওয়ার পর তো আমি কিছুদিন। সো দি চেস্ট পেন পিওরলি psychic in nature. There is no pathology. There is no pathology behind it. So he consulted with a psychiatrist and some vague treatment was done. এখন তুমি কি বলতে চাইছো? তারপরে কি ওষুধপত্র খাওয়ার পরে, চিকিৎসার পরে কেমন আছো? তারপর তো অনেকদিন ছিলাম। এখন কেমন আছো? ওষুধটা বন্ধ করার পরে আবার প্রবলেম। এক্সাগ্রিগেট, অনেক কথা বলতে চাই, আমার যেটুকু দরকার সেটুকু আমি চাই। এখন তুমি কি বলতে চাও? ওইসব কষ্ট কি আছে? হ্যাঁ, আবার প্রবলেমটা আবার মাঝে মাঝে রেকার করছে। সামটাইমস ইট ইজ রেকারিং। ওই বুকে ব্যথা, ওই বুকে ধরবে, একে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। একে কি বলা হয়? অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস। তার আগে একটা শব্দ যোগ করতে হবে, ফলস অ্যানজাইনা পেক্টোরিস। ফলস অ্যানজাইনা পেক্টোরিস। ফলস অ্যানজাইনা পেক্টোরিস or pseudo angina pectoris. আর কিছু বলবে? আর কোন রোগ আছে?
এটার সাথে আমার কনস্টিপেশনেরও কিছু সমস্যা আছে। স্টুল হার্ট কনস্ট রোজ হয় কি 2-1 দিন বাদে বাদে হয়? 1-2 দিন বাদে। স্টুল রেগুলার 2-1 দিন বাদে বাদে হয়। স্টুল ইরেগুলার, জ্বর আছে। স্টুল ইরেগুলার 1 to 2 days ইন্টারভ্যাল। আর কি বলতে চাও? কয়েকদিন অন্তর অন্তর জ্বর আসে। রেকারিং ফিভার, রেকারিং ফিভার। আর কি বলতে চাও? জ্বর আসলে পরে মানে যে কোনো বডিতে কোনো রকমের প্রবলেম হলে বুঝে গেছি, তাকে বলা হয় ফেভারিস। জ্বর জ্বর ভাব ভিতরে অনুভূত হয় তোমার। আর কি বলতে চাও? তাড়াতাড়ি বলো, সময় কম। বডিতে কোনো কিছু প্রবলেম হলে পরে মানে যে আমার যে প্রবলেমটা আছে অ্যাংজাইটি প্রবলেম, এটা বেড়ে যায়। বুঝে গেছি বলো, আমি বুঝে গেছি। আমি 45 বছর ডাক্তারি করছি। স্যার আমি একটু বলবো? বলো। ওর মধ্যে যেটা হচ্ছে, ও কিন্তু মানে ওর একটাই সমস্যা, ওর বাড়ির সবার সমস্যা, ও কিন্তু পুরো আইসোলেট থাকে। হ্যাঁ, কারোর সাথে মিশতে চায় না। হ্যাঁ, ওই ঘরে একাকী ঘরে ও দরজা বন্ধ করে থাকে। হ্যাঁ, এটা একটা জিনিস আছে। আর আমি এজ এ মানে হোমিওপ্যাথি পড়েছি বলে আমি একটা ডিজায়ার টু লাই অ্যালোন, অ্যালোন, হ্যাঁ, একা থাকা পছন্দ করে। হ্যাঁ। তারপর আর আচ্ছা, সাইকোটা দুইটা মেডিসিন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখেছি স্যার, এয়ার ক্যাসেল একটা মেন্টালিটি ওর আছে। থিওরাইজিং টেন্ডেন্সি, মানে এয়ার ক্যাসেল মানে থিওরাইজিং, আকাশ কুসুম ভাবে। হ্যাঁ, ওইটা একটা নানান আছে। রকম ভাবো, এই করব ওই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। একটু উপরের লেভেলে স্যার। উপরের লেভেলে। হ্যাঁ, 27 লাখ টাকার একটা গাড়ি কিনবো, 28 লাখ টাকা দিয়ে একটা বউ আনবো, এইসব চিন্তা। মানে যেমন আমাকে বলেছে 2030-এর মতো বিলিয়নিয়ার্স হবে। ঠিক আছে, ঠিক আছে। সো হি ইজ হোপফুল, অ্যাম্বিশিয়াস, আশা আছে, আশা আছে। এই অনেক ছেলেদের মতন ভিটামিন খেয়ে কাজ বন্ধ করলো, আসলো না, সেরকম নয়। আশাবাদী ছেলে, অনেক কিছু করতে চায়, বড় হতে চায়। তো ওষুধ হয়ে গেল, এইটাই তো ওষুধ হয়ে গেল। রাত্রিবেলা প্রায় জ্বর, টিউবারকুলার ডায়াথেসিস, the physical makeup is tuberculinum, changeability of the mind, and hopeful, আশাবাদী, অনেক কিছু করতে চায়, বড় হতে চায়। ডিক্টেটোরিয়াল প্রচন্ড পরিমাণে, এটা প্রচন্ড পরিমাণে অবস্টিনেট, প্রচন্ড, মানে নিজে যেটা বোঝো সেটাই করতে চাও। সেটাই, হ্যাঁ হ্যাঁ, ডিক্টেটোরিয়াল। সো আর কি বলতে চাও? বেড়াতে ভালোবাসো? বেড়াতে ভালোবাসো না বেশি? না, ঘরে থাকতে বেশি ভালোবাসো? ও তো কারোর সাথে মিশেই না। আমি ওর সাথে কথা বলছি এখন, গোলাম হোসেন। বাইরে খুব একটা লোকজন পছন্দ করো না? জামা প্যান্ট একই পরতে চাও না রোজ নতুন নতুন পরতে চাও? একই হলেও চলবে, নতুন নতুন। তোমার খুব নিত্য নতুন পরার ইচ্ছা আছে? এটা তো আছে, পাল্টাপাল্টি করে এক জিনিসই তো পড়তে চাই, নতুন কিনে রেখে দেয়, কিন্তু সর্দি লাগে প্রায়। সর্দি তো লাগে, প্রায় লাগে, ঠিক বলছো তুমি। অনেক অনেক লাগে, একটুতেই রেগে যায়, একটুতেই রেগে যায়, ইরিটেবল। জিনিসপত্র ভাঙে রেগে গেলে? হ্যাঁ, ভাঙতে চায়, জিনিসপত্র ভাঙতে চায়। পেজ নাম্বার 9 এখন বলে স্যার মোবাইলটা এখন ছুঁড়ে ফেলে দেব। পেজ নাম্বার 9। সরি, পেজ নাম্বার 10। ব্রেক থিংস ডিজায়ার টু tuberculinum, break things desire to tuberculinum, রেগে গেলে জিনিসপত্র ভাঙতে চায়। সর্দি কাশি প্রায় লাগে, হোপফুল, আশাবাদী, অনেক বড় বড় চিন্তা। এই লিপস আর রেড, বেলেডোনা টিউবারকুলিনাম ল্যাকেসিস সালফার। লিপস আর রেড, বেলেডোনা টিউবারকুলিনাম। So tuberculinum is the choice of remedy.